লকডাউন, জনমানব শূন্য লোকালয়, হাসপাতাল জুড়ে আতঙ্ক, পিপিই কিটে ঢেকে থাকা ডাক্তাররা, অক্সিজেনের অভাব, লাশের পর লাশ, সবকিছুই যেন দুঃস্বপ্নের মতো। স্মৃতিতে 2020 সালের সেই ভয়াবহ দিনগুলো। তবে এবারের করোনা আগের মতো হঠাৎ ঝাঁপিয়ে পড়ছে না, বরং নিঃশব্দে ধীরে ধীরে চুপিসারে ছড়িয়ে পড়ছে, যেন কোনো মায়াবী ছায়া। গল্পটা খুব ছোট কিন্তু বাস্তব, কারণ করোনা নামক ছায়াটা আবারও ঘনিয়ে আসছে। অন্যান্য ভাইরাসের মতোই করোনা ভাইরাস মিউটেশন করে প্রতিনিয়ত তার রূপ পাল্টাচ্ছে, আর এর ফলে নতুন নতুন ভেরিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নতুন কোভিড ভেরিয়েন্টকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে ঘোষণা করেছে। এটা প্রথম শনাক্ত হয় 2025 সালের জানুয়ারি মাসে। বর্তমানে 20টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এই ভেরিয়েন্ট অত্যন্ত সংক্রামক, দ্রুত ছড়াচ্ছে, কারণ গবেষণা বলছে এটি মানুষের শক্তভাবে যুক্ত হতে পারে বলেই যথেষ্ট সংক্রমণ বাড়াতে সক্ষম। ভেরিয়েন্ট নতুন হলেও কোভিডের আগের মতোই সাধারণ লক্ষণ দেখা যাচ্ছে এবারও। গলা ব্যথা, জ্বর, ক্লান্তি, কাশি, শরীর ব্যথা, এর সাথে কারো কারো বমি, ডায়রিয়া বা হজমজনিত সমস্যাও দেখা যাচ্ছে। গত মাস থেকে ক্রমেই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পুরনো ধরন ওমিক্রনের দুটি উপধরনের মাধ্যমে ব্যাপকভাবে বিস্তার ঘটছে ভাইরাসটির। ইতিমধ্যে দেশের স্থল ও আকাশপথ সহ সব প্রবেশপথে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। রোগীতত্ত্ববিদরা বলছেন, সংক্রমণের যে ধারা, তাতে চলতি মাসের শেষ দিকেই ব্যাপক আকারে বাড়তে পারে করোনার সংক্রমণ। ঈদুল আজহায় বিপুল পরিমাণ মানুষ ঢাকা থেকে যাওয়া আসার ফলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের মে মাস থেকে করোনা পরিস্থিতি দ্রুতই খারাপ হতে দেখা গেছে। এপ্রিলে যেখানে অর্ধশতকের নিচে ছিল আক্রান্তের সংখ্যা, সেখানে মে মাসে তা প্রায় দ্বিগুণ বেড়ে 86 জনে দাঁড়িয়েছে। আর চলতি জুনের প্রথম 10 দিনে আক্রান্ত হয়েছে 40 জন। গত 24 ঘন্টায় 13 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা বর্তমানে খুব একটা নেই। সবশেষ গত 5 জুন একজনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। এ নিয়ে প্রকোপ দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 29,500 জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। এজন্য করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও বয়স্কদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার উপর জোর দিয়েছেন তারা। ইতোমধ্যে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।